প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি পর্ব দেখার জন্য। আজকে তোমাদের সাথে শেয়ার করব ফ্রোজেন করে রাখা তাল দিয়ে কিভাবে এত ফুলকো ফুলকো নরম স্পঞ্জি তালের পিঠা তৈরি করা যায়, সেটাই শেয়ার করব। সাথে থাকবে অনেকগুলো টিপস এবং ট্রিক্স। এই টিপস এবং ট্রিক্স ফলো করে যদি তোমরা এই তালের পিঠাটা তৈরি করো, তাহলে প্রত্যেকটা তালের পিঠা সমান এবং ফুলকো নরম হবে। আমি আশা করছি আজকের এই রেসিপিটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল, এবং চ্যানেলে নিউ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো চলো শুরু করি। তো এর জন্য উপকরণ হিসেবে লাগবে, আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, আর ঠিক হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি। আজকে সুজি এবং ময়দা দিয়ে এই তালের পিঠাটা আমি তৈরি করব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মানে স্বাদ মতো লবণ। যেহেতু আমার তালটা নারকেল এবং লবণ চিনি দিয়ে ফ্রোজেন করা ছিল, তো সেই হিসাব মতো লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে বেকিং পাউডার। দিয়ে শুকনো উপকরণগুলোকে আমি এভাবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণে চিনি। তো চিনিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। দিয়ে এখন আমি হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে তাল। আমার পুরো 1 কাপ পরিমাণে তালে লেগেছে। এই তালটা লবণ, চিনি এবং নারকেল দিয়ে জাল করে ফ্রোজেন করে রেখেছিলাম, সেই তালটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখন বাকি মেশানোটা আমি লিকুইড দুধ দিয়ে করব। এখানে আমি 1 কাপ পরিমাণে দুধ নিয়েছি, তো আমি আবারও একটু মিশিয়ে নেব। বাকি দুধ ছিল সেটাও আমি অ্যাড করে দিলাম। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এই ব্যাটারটা তৈরি করতে আমার মোট 1 কাপ দুধ লেগেছে। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা খেয়াল রাখবে, এই ব্যাটারটা যত বেশি মেশাবে তত এই পিঠেগুলো ফুলকো ফুলকো হবে এবং সুন্দর হবে। তো থিকনেসটা আমি একটু দেখিয়ে দিলাম। ব্যাটারটা ঠিক এরকমই হবে। এখন আমি চলে যাব চুলায়। তো চুলায় আমি আগে থেকেই তেলটা গরম দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর হাই হিটে গরম করে নেওয়ার পর এখন মিডিয়ামে করে দিয়েছি চুলাটা। দিয়ে আমি হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে বলের মতো করে ছেড়ে দিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী শেপ দিতে পারো। এটা তোমরা ইচ্ছা করলে চামচ দিয়েও করতে পারো। এইভাবে করে প্রত্যেকটা পিঠে আমি ছেড়ে দিব। এখন পিঠাগুলো দেখো ফুলতে শুরু করেছে। আমি এই পিঠ করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। চুলাটা একেবারে মিডিয়ামে থাকবে, কোনো অবস্থাতে বাড়ানো যাবে না, এতে করে মানে পিঠার কালারটা নষ্ট হয়ে যাবে। তো এরকম একটা কালার আসার পর আমি সবগুলো পিঠা উঠিয়ে নেব। এই পদ্ধতিতে যদি তোমরা তালের পিঠা তৈরি করো, প্রত্যেকটা তালের পিঠার সাইজ সমান হবে এবং ফুলকো ফুলকো নরম হবে। ফ্রোজেন করা তাল দিয়ে যে এত সুন্দর তালের পিঠা বানানো যায়, এই ভিডিওটি না দেখলে তোমরা বুঝতে পারবে না। তা আমি এই ব্যাচটা উঠিয়ে আরও একটা ব্যাচ দিয়ে দিচ্ছি। আর তোমাদের প্রতি অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে নিউ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা চিহ্নটা ক্লিক করে দিবে। এইভাবে নিত্য নতুন রেসিপি দেওয়ার পর তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ইচ্ছে করলেই তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো এই ব্যাচটা উঠিয়ে পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। একটা পিঠা আমি ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে এবং কতটা নরম ফুলকো তুলতুলে হয়েছে। দেখো, তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ তোমাদের প্রতি তোমাদের ভাই বোন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারো। তো আজকের মতো আসি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।